নমস্কার। ইন্দুর গ্যালারির আরও একটা দিনে ইন্দুর পাশে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। ছেলেকে উত্তরবঙ্গে রেখে মায়ের যাত্রা শুরু হলো এখান থেকে। কিছু তো করার নেই, রেখে আসতেই হবে। এটাই তো বোধহয় জীবন আমাদের। কি আর করব বলো। তো আসার সময় ও এত কান্নাকাটি করছিল না, যার জন্যে আমার আর ভালো লাগছিল না সকাল থেকেও কিছু ব্লগ বানাতে বা আসার সময়ও বানাতে। দেখো তোমরা ও কিরকম করে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। দেখো সবাই দেখো কাঁদছে, দেখো কাঁদছে, দেখো কাঁদছে, দেখো কাঁদছে। সবাই দেখছে, সবাই দেখছে, দেখ তোকে সবাই দেখছে, দেখ তুই তাকিয়ে দেখ, তোকে সবাই যদি না দেখে আমি কি বলেছি, দেখ এটা তোকে সবাই দেখছে, তুই যে কাঁদছিস তোকে সবাই দেখছে। মা কোথায় যাচ্ছে, তোকে ছেলে মা কোথায় যাচ্ছে বল, তোকে ছেলে মা কোথায় যাচ্ছে বল। এই দেখ তুই যেমন কাঁদছিস, লোকে তোকে কি বলবে বল। মেয়েরা এরকম কাঁদে না জানিস, তুই ছেলেও যা কাঁদছিস। ওই দিন তো তোকে এনে ক্যালেন্ডারটা এনে দিয়েছি আমি। মা চলে গেছে এখন। তো আমি ঘরে এসে বসে আছি, বসে একটু চা খাচ্ছি বসে বসে। ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে যে মা চলে গেছে। তো কিছু করার নেই, মাকে যেতেই হবে। যে কেউ তো আর মানে সারাক্ষণ আমার সাথে থাকতে পারবে না, প্রত্যেকের মানুষের একটা কাজ আছে। হয়তো বাবা পরে আসবে দেখা করতে, মায়ের জন্য মনটা খুবই খারাপ লাগছে এখন। হয়তো চোখের জলটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু ভিতরের কান্নাটা হয়তো চাপা হয়ে পড়ে আছে। তো মা স্টেশনে পৌঁছে গেছে এখন। মায়ের 7:40 ট্রেন। আমি আর স্টেশনটা ছাড়তে যেতে পারলাম না, তার কারণ ওখান থেকে 7:30 বা 7:40 দিক থেকে হয়তো টোটো আর পাবো না। আর স্টেশন থেকে আমার পিজিটা অনেকটাই দূরে, আর অনেকটা অন্ধকার রাস্তা। তো যদিও বা টোটো পাই, সেখানে 100-150 টাকা চেয়ে নেবে। তো মা বললো মা একাই চলে যেতে পারবে। মা যাওয়ার সময় মায়ের সাথে ফোনে কথা বলতে বলতেই যাচ্ছিলো মা আমার সাথে। তো মা এখন পৌঁছে গেছে, কালকে মা হয়তো বাড়ি পৌঁছে যাবে ঠিকঠাকভাবে। আশা করি যে এই কদিনও তো আমি কাটিয়ে দিতে পারবো ঠিকঠাকভাবে। আসলে মাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট লাগে। ছোটোবেলা থেকে মায়ের সাথে থেকেছি, মা আমাকে মানুষ করেছে ছোটোবেলা থেকে। বাবা হয়তো এতটা মানুষটা করে উঠতে পারেনি আমাকে, তবে ইকোনমিক্যালি বাবা অনেক পাশে আমার ছিল। তো মা নেই, খুবই কষ্ট লাগছে। মানে ঘরটা প্রচণ্ড ফাঁকা লাগছে। এইরকম সময় প্রত্যেক দিন মায়ের সাথে বেরোতাম, তো এদিক ওদিক যাচ্ছি, ফুচকা খাচ্ছি, কিছু চপ খাচ্ছি, খুবই ফাঁকা ফাঁকা লাগছে এখন ঘরটা। তো এই আর কি। সুপ্রভাত বন্ধুরা, দিনটা আজকে এখান থেকে শুরু করলাম। একার জীবন এবার থেকে শুরু হয়ে গেল। ছেলেকে জলপাইগুড়ি রেখে এই চলে এলাম বাড়িতে। সবাই বাড়িতে ফিরলাম, ট্রেনটা একটু লেট ছিল। দেখো এখান থেকে আমার দিন শুরু হচ্ছে। 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে আমার দিনটাকে শুরু করি। তারপরে তো জানো মেয়েদের তো হাজারো একটা কাজ থাকে না, সেই কাজগুলো সমস্ত আস্তে আস্তে আমায় কমপ্লিট করতে হবে। তোমরা পাশে থেকো, আর তোমরা পাশে থাকলেই আমি ভরসাটা পাবো। ছেলেকে একা দূরে রেখে আসতে মায়ের সত্যি খুব কষ্টই হয়। যারা করেন বা যারা থাকেন তারাই একমাত্র জানেন যে কতটা কষ্ট হয়। এর থেকে তো বেশি কিছু বলার নেই আমার। দেখো এরপরে পরে কী করি আমি।
কাপ চা বানালাম বাড়িতে এসে, আর তার সাথে দুটো বিস্কিট। ফ্রেশটা তো হয়ে নিতেই হলো, কারণ সারা রাত ট্রেনের জার্নি করলে না ভীষণ একটা অস্বস্তি হয়, আর সারা রাত ভালো ঘুমও হয়নি। যাই হোক, ট্রেনটা তো একটু লেট করেছে তোমাদের বললাম। তারপরে শিয়ালদা থেকে সোনারপুর আসার সময় সেখানেও ট্রেন লেট। তো বাড়িতে এসে এবারে স্নান টান একটু সেরে 1 কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে নিই, তারপরে তো বাকি কাজ করতে হবে। দেখা যাক আগে আগে কী করি, চলো দেখা যাক। চলো, সব কাজকর্ম সেরে ফেলেছি, ভিডিওটা এখান থেকে আবার শুরু করছি। দুপুরবেলা এখন খেতে বসেছি। একা তো ভালো লাগছে না কিছু করতে, বাজারও যেতে ইচ্ছা করলো না। ছেলে ফোন করে বলেছিল যে মা তুমি বাজারে গিয়ে একটু মাছ কিনে নিয়ে আসো, মাছের ঝোল আর ভাত করে খাও। তো সত্যি কথা বলতে গেলে আমার ভালো লাগছে না। সেই জন্যে একটুখানি চাউমিন ছিল, আগের দিনই চাউমিন করে গিয়েছিলাম, তো চাউমিনটা সেদ্ধ করে নিয়ে সেদিনের মতনই একটুখানি করে নিলাম। দুপুরবেলা এটা খেয়েই কাটিয়ে দেবো, তারপরে যা হবে দেখা যাবে। এই যে দেখো চাউমিনটা বানিয়েছি। চলো, এই আর কি, দুপুরবেলা এটাই লাঞ্চে কমপ্লিট করে নিই। এই চাউমিনটাই দুপুরবেলা আজকে আমার খাওয়া দাওয়া। আর বিকেলবেলা তো ক্লাসে বেরোনো আছে, ক্লাসটা করিয়ে নিয়ে মার ওখানেই যাবো, রাত্রে আজকে ওখানেই থাকবো। চলো, পরে দেখা হচ্ছে আবার। দুপুরের পর থেকে তো তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, কারণ শরীরটা না ভালো লাগছিল না। আর ট্রেনে করে সারা রাত এসছিলাম, তো একটুও বলতে ঘুম হয়নি। তো সেই জন্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়েই পড়েছিলাম। বিকেলবেলাতে একটা ক্লাস ছিল, যাবো করেও ভাবছিলাম যাবো কি যাবো না। তো যেহেতু আগের সপ্তাহে জন্মাষ্টমীর জন্য ওদের ক্লাসটা করাতে পারিনি, তাই শরীরটাও ভালো না থাকলেও যেতে হয়েছিল ক্লাস করাতে। তো বাড়ি ফেরার সময় একটা ভালো সুখবর পেলাম, আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এলো। আগামীকাল সেই সদস্যের সাথে তোমাদের পরিচয় করাবো। আমার মাসতুতো ভাইয়ের ছোট্ট একটি পুত্র সন্তান হয়েছে, আমাদের বাড়ির নতুন সদস্য। তো খুবই খুশির খবর, ভালোও লাগছে। মন খারাপের পাশাপাশি যখন খুশির এই খবরটা পেলাম না, মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। ছেলেকেও ফোনে জানালাম, ও বললো মা শরীরটা তো আজকে খুব খারাপই লাগছে, কারণ ওর আজকে মানে সারাদিন বিশাল হ্যাট্রিক একটা ক্লাস চলেছে। আর জলপাইগুড়ি কলেজের একটা মানে মজাই বলা যেতে পারে, বিভিন্ন শিফটে ওদের ক্লাস হয়। মানে সকালবেলা 10টা থেকে একটা 12:30 পর্যন্ত ক্লাস হয়েছে। সেখান থেকে ওর পিজিতে ফিরে এসছে। ফিরে আসার পরে খাওয়া দাওয়া করে লাঞ্চ কমপ্লিট করে আবার চলে যেতে হয়েছে। 2:30 থেকে 4:30 দুটো ল্যাব ক্লাস ছিল, সেইটা কমপ্লিট করে তারপরে বাড়িতে যখন এসছে, তো ন্যাচারালি এতটা হ্যাট্রিক তো অনেক দিন ও ক্লাসের সাথে যুক্ত ছিল না বলে অভ্যাসের বাইরে চলে গিয়েছিল, তো শরীরটা ভালো লাগছিল না। তো আমাকে বললো মা মাথা যন্ত্রণা করছে, আমি বললাম একটু ওষুধ খেয়ে রেস্ট নে। তো তারপরে যখন ওকে এই ভালো খবরটা দিলাম, ও বললো ব্যাস মনটা তো ভালো হয়ে গেল, বাড়িতে আমাদের নতুন সদস্য এসছে। তো আমি তো 1 মাস পরে ছুটির সময় গিয়েই দেখতে পাবো, ততদিনে একটু ও বড়ও হয়ে যাবে। এই হলো ব্যাপার। আগামীকাল আমি দেখতে যাচ্ছি আমাদের পুচকুকে। চলো দেখা যাক এর পরে পরে কী হয়। তো বোধহয় আমি আর এরপরে ভিডিওটা কন্টিনিউ করব না, কারণ বাপের বাড়িতে এসেছি, বুঝতেই পারছো যে আমি বাপের বাড়িতে এসেছি। মায়ের সাথে একটু কথাবার্তা বলে নিয়ে তো এই পর্যন্তই আমি আমার ভিডিওটা রাখছি, বাকিটা রিজু কমপ্লিট করবে। আগামীকাল তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ভালো থেকো সবাই, আমার তরফ থেকে আমি তোমাদের শুভরাত্রি জানিয়ে দিলাম। আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, কলেজে গেছিলাম সকালবেলাতে, 9টার সময় কলেজ ছিল, 9টা থেকে প্রায় 1টা পর্যন্ত কলেজ হয়েছে। তারপরে টোটো করে এসে আমি এখানে স্নান খাওয়া সব করে আবার আমাকে বেরোতে হয়েছিল, কারণ ল্যাবের ক্লাস ছিল। বেসিক্যালি ল্যাবের ক্লাস বলতে গেলে, যেহেতু আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো আমাদের ইলেকট্রিক্যালের ট্রান্সফরমার্স, এসি মেশিন, ডিসি মেশিন সব কিছু শেখানো হয়।
তো সেইটার নতুন একটা ক্লাস, যেটা আমার কাছে প্রথম এইটা ল্যাব ছিল। তো আমি ল্যাবের ক্লাসটাতে অ্যাটেন্ড করলাম, কিন্তু ল্যাবে বা ক্লাসরুমে আমাদের ভিডিও করা বা কোনো রকমের ব্লগিং, ফটো তোলা অ্যালাউ নয়। সেজন্য অতটা বিশেষ কিছু দেখাতে পারিনি। তো বাড়ি এসে অত্যন্ত টায়ার্ড লাগছিলো, মানে মাথার পিছনটা একদম ভার হয়েছিল, মানে কী বলবো, একটা মানে মনে হচ্ছে যেন সারাক্ষণ শুয়েই থাকি, কিছু ভালো লাগছে না। তো ওরকম তো করলে হবে না, একটু পড়াশোনাও করতে হবে। তো উঠলাম, উঠে একটা ক্যালপল খেয়েছিলাম যাতে একটু মাথা ব্যথাটা একটু কমে। তো খেয়ে নেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নিয়েই আবার পড়তে বসেছিলাম, ল্যাপটপে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিলাম। পড়াশোনা করতে করতে আমাকে চা দিতে এসেছিলো দিদা, তো চা খেলাম, চা আর বিস্কুট খেয়ে আবার পড়তে বসে গেছিলাম। এবার এখন বাজে রাত 10টার মধ্যে আমি মোটামুটি 9টার মধ্যেই ডিনার করে নেওয়াটাকে চেষ্টা করি, কারণ খিদেও পেয়ে যায় আর 9টায় খাওয়াটা আমি হেলদি বলে মনে করি। তো এখন 10টা বেজে গেছে, এখনও খাইনি সেরকম কিছু। তো এখন গিয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে টানা ঘুমিয়ে পড়বো। এখন প্রচণ্ড শরীরটা টায়ার্ড। আবার কালকে সকালে ক্লাস আছে 11টা থেকে 1টা পর্যন্ত, তো সেই ক্লাসে যেতে হবে। সেই ক্লাসে যাওয়ার জন্য কিছু একটু পড়াশোনাও করতে হবে। তো ফোনেই নোটসগুলো আছে, তো সেই নোটসগুলোকে নিয়ে একটু নাড়াঘাটা করে নিয়ে কালকে যেতে হবে। কালকে আমাদের বেসিক্যালি ক্লাসটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় একজন ম্যাডাম, টিকেএম ম্যাম। টিকেএম ম্যামকে অনেকে ভয় পায়, কিন্তু আমি একদমই ভয় পাই না ওনাকে। উনি খুবই মানে ভালো, আমাকে ঠিক বুঝতে পারে যে আমার কোনটা মানে বুঝতে পারছি কি বুঝতে পারছি না, কোনো অঙ্ক উনি বেশ আমাদের ধরে ধরে বুঝিয়ে দেন। তো ওনার ক্লাসটা আছে, ওনার হচ্ছে বেসিক্যালি সার্কিট অ্যানালিসিস বলে একটা পেপার আছে আমাদের, সেটারই ক্লাস আছে ওনার। তো উনি সেই ক্লাসটা কালকে পড়াবেন, তার জন্য কিছু অঙ্ক টঙ্ক দেখে যেতে বলেছেন, তো সেগুলো দেখে যাব। তো এখন আমি গিয়ে ডিনারটা চটপট করে নিই, চটপট ডিনার করে নিয়ে আমি খেয়ে নিয়েই শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা আমি আমার তরফ থেকে এখানে এন্ডিং করছি। গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থেকো, টাটা।